আসসালামু আলাইকুম ভাই, আপনি কি গাড়ি যাচ্ছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এদিকে এসে পড়েন। প্রান্তীয় এমপি এম এ হান্নান ভাই, প্রিয় নেতৃবৃন্দ, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনারা যারা দলের সাথে ছিলেন, আমি মনে করি SK Mamoon Media 24 নাসিরনগরে ফান্দাউক ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত। স্কিমেমান মিডিয়া 24 ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদে 22 ফেব্রুয়ারি 2026 তারিখে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফান্দাউক ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলার গণমানুষের নেতা ও সংসদ সদস্য এ হান্নান। উপস্থিত নেতৃবৃন্দ, অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সার্জেন্ট অব শফিক, সভাপতি ফান্দাউক ইউনিয়ন বিএনপি; কাজী ইয়ার খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফান্দাউক ইউনিয়ন বিএনপি; ফয়েজ আনসারি, সভাপতি ফান্দাউক ইউনিয়ন যুবদল; এনাম মিয়া, সাবেক মেম্বার; জুনাহিদ, ২ নং ওয়ার্ড বিএনপি প্রতিনিধি। স্কিমেমান মিডিয়া 24 গণমাধ্যম প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ফান্দাউক ইউনিয়ন ও নাসিরনগর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে অংশ নেন। ইফতারের পূর্বে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা সাংগঠনিক ঐক্য বজায় রেখে আগামী দিনে জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি জামাল আহমেদ, 20 আসন গ্রহণ করেছেন আমাদের যুবদল সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী। আর তাছাড়া 20 আসন গ্রহণ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজিয়া খান। তাছাড়া 20 আসন গ্রহণ করেন নাসিরনগর থেকে আগত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকল অতিথিবৃন্দ। সেখানে আপনাদের মূল্যবান ভোটে আমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি এবং এই প্রথম নাসিরনগর উপজেলার ইতিহাসে বিএনপির একজন এমপি আপনারা নির্বাচিত করেছেন। এই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনারা যারা দলের সাথে ছিলেন, আমি মনে করি আপনারা সঠিক পথে ছিলেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সামান্য লোভ লালসা বশবর্তী না হয়ে আপনারা যারা কঠিন সময়ে দলের সিদ্ধান্তের সাথে একমত ছিলেন, আপনারা এই প্রকৃত বিএনপি। আর যারা নামধারী বিএনপি, তারা এক এক সময় এক একটা দল করেছে, বিভিন্ন লোভের বশবর্তী হইয়া তাদের ইমান তারা নষ্ট করেছে। তাদের ইমান যারা তাদের ইমান নষ্ট করেছে, তারা তাদের জায়গা থাকুক। আপনারা জানেন দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, কিন্তু আপনারা যারা সঠিক সিদ্ধান্ত নিয়ে দলের সাথে ছিলেন, আমি আজকে স্পষ্ট বলে দিতে চাই, এখন আমাদের এই দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার গঠন করেছে। এই সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সাথে আমি আগামী 5 বছর ওতপ্রোতভাবে জড়িত থাকবো। যারা আপনারা আমাদের দলের সাথে ছিলেন, দল ব্যক্তির সাথে অনেক বড়। আপনি যখন ইচ্ছা যা ইচ্ছা তখন তা করবেন। আপনার ব্যক্তির প্রয়োজনে আজকে এই দলে কালকে এই দলে যাবেন, এটার নাম দল না, এটা হলো মুনাফিকি। আপনারা ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, যারা ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে দলের সাথে ছিলেন, দল আপনাদেরকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ। আমি আছি সদা সর্বদা। আপনারা যারা দলের নেতৃবৃন্দ আছেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমার দরজা আপনাদের জন্য খোলা রইল। আর যারা মুনাফিকি করেছেন, ইমান নষ্ট করেছেন, মুনাফিকদের ঠিকানা যেমন দলে হয় নাই, দলের সাহায্য সহযোগিতা তাদের জন্য বন্ধ সুজা হিসাবে। আপনারা এখন থেকে শিক্ষা নেবেন, এখান থেকে শিক্ষা নিতে হবে যে যত প্রতিকূল অবস্থায় আসুক আপনারা দলের পক্ষে থাকবেন। কারণ একটা স্লোগান আছে না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
কোন ব্যক্তি কি দলের সাথে বড় বলেন আপনারা? তাহলে আপনারা যারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আশা করি আপনারা আগামীতে আর কারো প্রলোভনে পড়ে এরকম বিভ্রান্তিকর সিদ্ধান্ত আপনারা নেবেন না যে ব্যক্তির প্রলোভনে পড়ে নিজের ব্যক্তিগত কিছু স্বার্থের জন্য এক কাপ চা খাওয়ার জন্য আর 10 টাকা 50 টাকা 100 টাকা পাওয়ার জন্য যারা নিজেদেরকে বিক্রি করেছেন, যাদের ইমানকে বিক্রি করেছেন, তারা মুনাফিকের খাতা নাম লিখিয়েছেন। এইসব মুনাফিকদের সঙ্গ ত্যাগ করে আপনারা দলের সাথে আসেন, দলের সাথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। হুম,